আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। উজিরপুরে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ৫। পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবা ও নগদ অর্থসহ আটক ১। মাদারীপুর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১ যাত্রী। বরিশালের সড়ক দুর্ঘটনায় নিহত ১। ভোলায় গ্রাহকের ১০ কোটি টাকা নিয়ে উধাও ২ সমবায় সমিতি। পটুয়াখালীতে বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি। নিম্নচাপের প্রভাবে বরিশালের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল জেলার উজিরপুরে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ আহত ৫ যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ২১শে ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন গাড়িটি ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনার বাংলা নামক স্থানে খাদে পড়ে যায়। বরগুনার পাথরঘাটা পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকা থেকে ২২৯ পিস ইয়াবাসহ শিপন দাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। গতকাল শুক্রবার কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান। মাদারীপুর জেলার রাজৈরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুরে 12:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বরিশালের মুলাদিতে সড়ক দুর্ঘটনায় শাওন নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় চরকা লেখানি ইউনিয়নে টমটমের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলায় সমবায় সমিতির নিবন্ধন খুলে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল গ্রাহকদের থেকে অন্তত ১০ কোটি টাকা নিয়ে উধাও একই মালিকানাধীন দুটি সমবায় সমিতির সভাপতি আব্দুর রব। এখন টাকা ফেরত পাওয়ার আশায় অফিসের সামনে রাত দিন পার করছেন আমানতকারীরা। পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদরতলী গ্রামে এই ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার উপাচার্য কার্যালয় থেকে এই সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয় রেজিস্ট্রার দপ্তরে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস। বরিশাল ডট নিউজ।